পৃথিবীর ওপর আছে এমন কিছু জায়গা যেগুলো আজও মানুষের বোধগম্যতার বাইরে, যেখানে রহস্য মিশে আছে পাহাড়, অজানা ইতিহাস আর প্রকৃতির অলৌকিক সৌন্দর্যে। চলুন আজ আমরা ঘুরে আসি পৃথিবীর 7টি রহস্যময় পাহাড়, যেখানে প্রকৃতি আর ইতিহাস একে অপরকে নিয়ে গোপন কিছু গল্প বলে। 1. মাউন্ট রোরাইমা বা মাউন্ট রোরাইমা। দক্ষিণ আমেরিকার গায়ানা, ভেনিজুয়েলা ও ব্রাজিলের সীমান্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মাউন্ট রোরাইমা এক অদ্ভুত ভূতাত্ত্বিক বিস্ময়। প্রায় 2 বিলিয়ন বছর আগে গঠিত এই পাহাড়কে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলোর একটি। এর উচ্চতা 2810 মিটার এবং শীর্ষভাগ সম্পূর্ণ সমতল, যেন আকাশের কোলে ভাসমান কোনো দ্বীপ। পাহাড়ের চারপাশে উল্লম্ব প্রায় 400 মিটার খাড়া দেওয়াল, যা দেখে মনে হয় এটি প্রকৃতি নিজ হাতে কেটে সাজিয়ে তুলেছে। প্রকৃতিবিদদের মতে এর চূড়ায় রয়েছে শত শত প্রজাতির উদ্ভিদ ও প্রাণী, যাদের মধ্যে অনেকেই পৃথিবীর আর কোথাও নেই। এখানকার পানির ধারা ও ঝর্ণাগুলো এতটাই নির্মল ও পরিষ্কার যে মনে হয় যেন স্বপ্নের কোনো জগতে চলে এসেছ। স্থানীয় পেমন ও কাপন গোত্রের প্রাচীন কাহিনীতে বলা হয় এই পাহাড় ছিল দেবতাদের বাসস্থান এবং এখানেই লুকিয়ে আছে বিশ্বের সৃষ্টি রহস্য। গবেষকরা বিশ্বাস করেন এই পাহাড়ের গুহাগুলোর অনেক অংশ এখনও অজানা। সেখানে রয়েছে অদ্ভুত গুহা হ্রদ, যার গভীরতা কেউ মাপতে পারেনি। কুয়াশা ও রহস্যময় আলো মিলে শীর্ষভাগে তৈরি করে এক অলৌকিক পরিবেশ, যা দর্শনার্থীদের মনে গেঁথে যায় সারা জীবনের জন্য। 2. মাচু পিচ্চু বা মাচু পিচ্চু। পেরুর আন্দিজ পর্বতমালার 2430 মিটার উচ্চতায় অবস্থিত মাচু পিচ্চু ইনকা সভ্যতার সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় নিদর্শন। 15 শতকে সম্রাট পাচাকুটি এই শহর নির্মাণ করেন পাহাড়ের গা ঘেঁষে, প্রকৃতির সঙ্গে এক আশ্চর্য সমন্বয়। শত বছর ধরে এই স্থান বাইরের বিশ্বের চোখ থেকে লুকানো ছিল, যতক্ষণ না 1911 সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম এটিকে পুনরাবিষ্কার করেন। শহরটিতে রয়েছে 150টিরও বেশি স্থাপনা, মন্দির, প্রাসাদ, কৃষিক্ষেত্র ও জ্যোতির্বিদ্যার পর্যবেক্ষণ কেন্দ্র। প্রতিটি স্থাপনা তৈরি হয়েছে এত নিখুঁতভাবে যে পাথরের ফাঁকে একটি পাতলা ছুরিও ঢুকবে না। এখানকার সূর্য মন্দিরে দাঁড়ালে বোঝা যায় ইনকা সভ্যতা কেমন করে সূর্য, চাঁদ ও তারার গতিপথ বুঝে নিজেদের জীবন সাজিয়েছিল। কথিত আছে মাচু পিচ্চু ছিল কেবল একটি শহর নয়, বরং আধ্যাত্মিক ও রাজনৈতিক কেন্দ্র, যেখানে দেবতাদের পূজা, জ্যোতির্বিদ্যা গবেষণা ও রাজকীয় আচার অনুষ্ঠান একসঙ্গে চলত। পাহাড়ের চূড়া থেকে চারপাশের দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় সময় থেমে গেছে। আজও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেননি কেন ইনকারা হঠাৎ করে এই শহর ছেড়ে চলে গিয়েছিল। 3. মাউন্ট লোৎসে বা মাউন্ট লোটসে। হিমালয়ের বুকে নেপাল ও তিব্বতের সীমান্তে দাঁড়িয়ে আছে মাউন্ট লোৎসে, বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 8516 মিটার। এভারেস্টের কাছাকাছি হওয়ায় অনেকেই একে অবহেলা করে, কিন্তু অভিজ্ঞ পর্বতারোহীরা জানেন লোটসে আরোহণ অনেক সময় এভারেস্টের চেয়েও বেশি বিপজ্জনক। এর উত্তরমুখে রয়েছে বিখ্যাত লোটসে ফেস, একটি বিশাল বরফ ঢাকা দেওয়াল যা প্রায় 1200 মিটার খাড়া উঠে গেছে, আরোহণকারীদের জন্য এক দুঃস্বপ্নের মতো। এখানে বাতাস এতই পাতলা যে শরীর ধীরে ধীরে অক্সিজেন হারাতে থাকে। তাপমাত্রা নামতে পারে -40 ডিগ্রি সেলসিয়াসে, আর হঠাৎ স্নোস্টর্ম শুরু হলে বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। পাহাড়ের পাদদেশে খুঁজে পাওয়া গেছে প্রাচীন তিব্বতী প্রার্থনার পতাকা ও খোদাই করা পাথর, যা প্রমাণ করে বহু শতাব্দী ধরে এই পাহাড় স্থানীয়দের কাছে আধ্যাত্মিক তীর্থস্থান ছিল। অনেক কিংবদন্তিতে বলা হয় লোটসের গুহাগুলোতে এমন কিছু অদ্ভুত শব্দ শোনা যায় যা কোনো মানুষের তৈরি নয়। কেউ বলে এগুলো প্রার্থনার প্রতিধ্বনি, কেউ বা বলে দেবতাদের ডাক। এই রহস্যময়তা লোটসেকে শুধু একটি পাহাড় নয়, বরং এক আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসাবে তুলে ধরে। 4. মাউন্ট মাকালু। নেপাল ও তিব্বতের সীমান্তে দাঁড়িয়ে থাকা মাউন্ট মাকালু বিশ্বের 5ম সর্বোচ্চ শৃঙ্গ, উচ্চতা 8485 মিটার। এর অন্যতম বৈশিষ্ট্য হল নিখুঁত পিরামিড আকৃতি,
চারপাশ সমানভাবে খাড়া এবং বরফে ঢাকা, যা একে সবচেয়ে কঠিন আরোহণের তালিকায় শীর্ষে রেখেছে। 1955 সালে ফরাসি অভিযাত্রী দল প্রথম সফলভাবে এর চূড়ায় পৌঁছায়, কিন্তু সেই পথ এখনও এতটাই বিপজ্জনক যে খুব অল্প মানুষই সাহস করে চেষ্টা করে। মাকালুর আবহাওয়া মুহূর্তে বদলে যায়, কখনো ঝলমলে রোদ, আবার কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড তুষারঝড়। পাহাড়ের ঢালে ছড়িয়ে আছে বিশাল হিমবাহ, আর গভীর গুহাগুলোতে মাঝে মাঝে পাওয়া যায় প্রাচীন খোদাই ও পাথরের চিত্রকলা, যা প্রমাণ করে বহু শতাব্দী আগে মানুষ এখানে পদচিহ্ন রেখে গেছে। স্থানীয়রা বিশ্বাস করে এই পাহাড় দেবতা শিবের আশীর্বাদ পুষ্ট, এবং এখানে প্রবেশ করলে এক ধরনের আধ্যাত্মিক শক্তি অনুভূত হয়। 5. মাউন্ট কৈলাস বা মাউন্ট কাইলাস। তিব্বতের পশ্চিম অংশে অবস্থিত মাউন্ট কৈলাস হিন্দু, বৌদ্ধ, জৈন ও বন ধর্মের কাছে পবিত্রতম পাহাড়গুলোর একটি। উচ্চতা 6638 মিটার হলেও ধর্মীয় গুরুত্বের কারণে কেউ কখনো এর চূড়ায় আরোহণের চেষ্টা করেনি, কারণ বিশ্বাস করা হয় এটি দেবতাদের আবাসস্থল। হিন্দু পুরাণে বলা হয় কৈলাস হল ভগবান শিবের বাসস্থান। বৌদ্ধরা একে মেরু পর্বতের প্রতীক হিসাবে মানেন, যা মহাবিশ্বের কেন্দ্র। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী কৈলাস পরিক্রমায় অংশ নেন, যেখানে তারা প্রায় 52 কিলোমিটার পথ হাঁটেন, চারপাশের হিমবাহ, নদী ও উপত্যকা অতিক্রম করে। অনেকে বলেন পাহাড়ের কাছে পৌঁছালে অদ্ভুত শান্তি ও মানসিক স্বচ্ছতা অনুভূত হয়। বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণিত নয়, কিন্তু কৈলাসকে ঘিরে এমন সব স্থল্প আছে যেখানে মানুষ হঠাৎ অসুস্থতা থেকে সুস্থ হয়েছে বা জীবনের মোড় ঘুরে গেছে। এই রহস্য আজও অমীমাংসিত। 7. ভিনিকোনকা বা রেইনবো মাউন্টেন। পেরুর কুস্কো অঞ্চলে 5200 মিটার উচ্চতায় অবস্থিত ভিনিকোনকা, যাকে সবাই রেইনবো মাউন্টেন নামে চেনে, প্রকৃতির রঙের এক বিস্ময়কর প্রদর্শনী। এর ঢালে দেখা যায় 7টি ভিন্ন রঙের স্তর: লাল, গোলাপি, সবুজ, হলুদ, বাদামি, সাদা ও নীল। এই রঙের কারণ হল পাহাড়ে থাকা খনিজ পদার্থ, লৌহ অক্সাইড, তামা, সালফার ইত্যাদি। রেইনবো মাউন্টেন কয়েক দশক আগেও বরফে ঢাকা ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় এর রঙিন স্তর এখন দৃশ্যমান হয়েছে। স্থানীয় কেচুয়া জনগোষ্ঠীর কাছে এটি পবিত্র স্থান, যেখানে তারা উৎসব ও আচার অনুষ্ঠান পালন করে। পাহাড়ের চূড়া থেকে দেখা যায় দূরের হিমালয়ের মতো বরফ ঢাকা আন্দিজ পর্বতমালা, যা দর্শকদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা দেয়। 8. ম্যাটারহর্ন। সুইজারল্যান্ড ও ইটালির সীমান্তে দাঁড়িয়ে থাকা ম্যাটারহর্ন বিশ্বের অন্যতম একটি আইকনিক পাহাড়। উচ্চতা 4478 মিটার হলেও এর তীক্ষ্ণ শৃঙ্গ, খাড়া ঢাল ও তীব্র আবহাওয়া একে অত্যন্ত বিপজ্জনক করে তুলেছে। 1865 সালে প্রথমবারের মতো একটি আরোহী দল চূড়ায় পৌঁছালেও নামার সময় 4 জন পড়ে গিয়ে মারা যান, যা পর্বতারোহণ ইতিহাসের সবচেয়ে করুণ দুর্ঘটনাগুলোর একটি। ম্যাটারহর্নের অনন্য পিরামিড আকৃতি দূর থেকে এমনভাবে দেখা যায় যে মনে হয় এটি আকাশে বিদ্ধ হয়েছে। শীতকালে এখানে তুষারপাত এত বেশি হয় যে পুরো পাহাড় বরফের আবরণে ঢাকা থাকে, আর গ্রীষ্মকালে তুষার গলে ঝর্ণা ও হ্রদ তৈরি হয়। আজও শত শত অভিযাত্রী প্রতি বছর ম্যাটারহর্নে ওঠার চেষ্টা করেন, কিন্তু দুর্ঘটনার ঝুঁকি কম নয়। স্থানীয় লোককথায় বলা হয় পাহাড়ে একসময় পর্বত আত্মারা বাস করত, যারা মানুষের অহংকার সহ্য করতে পারত না। পৃথিবীর এই 7টি রহস্যময় পাহাড় আমাদের মনে করিয়ে দেয় যে এই গ্রহে এখনও কত কিছু অজানা রয়ে গেছে। প্রকৃতির শক্তি, প্রাচীন সভ্যতার চিহ্ন আর অজানা কাহিনীগুলো মিলে এগুলো শুধু ভৌগোলিক বিষয় নয়, এগুলো সময়ের সাক্ষী যা আমাদের কৌতূহল জাগিয়ে রাখে। হয়তো এই পাহাড়গুলোর গুহায়, বরফ ঢাকা চূড়ায় বা কুয়াশায় এখনও লুকিয়ে আছে এমন সব রহস্য যা একদিন মানব সভ্যতার ইতিহাস বদলে দেবে। আমরা যতই প্রযুক্তি আর জ্ঞানে এগিয়ে যাই না কেন, প্রকৃতির এই অদম্য সৌন্দর্য আর রহস্য আমাদের শেখায় মানুষের জানার সীমা আছে, কিন্তু জানার ইচ্ছার সীমা নেই।